নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। তো বর্ষার আগমন না হলেও বর্ষা রানী কিন্তু বাড়িতে প্রবেশ করে ফেলেছে। তারই রেসিপি রইল আজকে আপনাদের সাথে। মাছগুলো বেশ টাটকা আর খুব ফ্রেশ, আর চাকাগুলো বেশ বড় বড়। তাই কড়ার মধ্যে অল্প তেল দিয়েছি, কারণ মাছ থেকে তো অনেকটা তেল বেরাবে। তাই জন্য অল্প সর্ষের তেল দিয়ে মাছগুলো এক এক করে ভেজে নেব। আর মাছ যে টাটকা আর ফ্রেশ সেটা কিন্তু মাছ ভাজার সময় বেশ ভালো করে বোঝা যায়, কারণ তার গন্ধতে। ইলিশ মাছ কিছুটা ভাজা হবে ভাত দিয়ে খাওয়ার জন্য, আর তেলের সাথে আলু ভাতে মাখা তো হবেই ভাতের সাথে খাওয়া। আর এখানে একটু সর্ষে পোস্ত করব, তার জন্য এই পেস্টটা বানিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তো একটা দিতেই হবে। সর্ষে পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা দিলে তার স্বাদটা আরও একটু খোলে। এখানে তেলের মধ্যে অল্প ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। যখন একটু সেন্ট বেরিয়ে আসবে, তারপর এর মধ্যে জল ঢেলে দেব। তারপর কিছুক্ষণ পরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কা। যখন সর্ষে পোস্তর কোনো রেসিপি হয় তখন আমি হলুদটা দিই না, কারণ আমার মাকে দেখেছি যে সর্ষে পোস্ত বাটা দিয়ে যখন কিছু রান্না করেন তখন হলুদটা অ্যাভয়েড করে যান, কারণ হলুদ দিলে সর্ষে পোস্তর যে একটা স্বাদ গন্ধ সেটা অনেকটাই নষ্ট হয়ে যায়। কিছুটা ফুটে আসলে তারপর এর মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি, কারণ সর্ষে পোস্তর সাথে মাছ একটু হালকা করে ভাজলেই বেশি ভালো লাগে। এবার এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। আমি তো বন্ধুরা ইলিশের বরাবরই খুব ভক্ত। এটা হলে আর কিন্তু কিছুই লাগে না। আমাদের মতো যাদের বাড়িতে রান্না পুজো হয় তারা কিন্তু ইলিশের মাহাত্ম্য কি সেটা অবশ্যই বুঝবেন। কলা পাতার মধ্যে যদি এক পিস ইলিশ না পড়ে তাহলে সেই রান্না পুজোর মজাই হয় না। তাই তো নাকি? আপনারা কি বলেন? ইলিশের গন্ধে কিন্তু ঘর দৌড় একেবারে ভরপুর হয়ে ওঠে। ইলিশ মাছের অনেক রকম পদই হয়, যেমন আমি যেটা প্রতি বছর করি, ভাপা ইলিশ, বেগুন ইলিশ, ইলিশ পাতুরি, সবই দেখাবো আপনাদেরকে এক এক করে। যখন ইলিশ আসতে বাড়িতে শুরু করেছে, এক এক করে তো পদগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে যদি কোনো বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে তখন তো অনেক রকম রান্না হয়, সেক্ষেত্রে আর ভিডিও করে ওঠা হয় না। আমি এরকম অনেক বন্ধুকে দেখেছি যারা ইলিশ খুব একটা পছন্দ করে না, ইলিশের গন্ধই নাকি তাদের পছন্দ হয় না। আমার ভীষণ অদ্ভুত লাগে এই ব্যাপারটা। তবে অন্যান্য মাছ হয়তো তাদের বেশি ভালো লাগে। আমি তো মাছ খেতে ভীষণ ভালোবাসি, সে যেরকম মাছই হোক না কেন। এখানে পুঁই শাকের ডাঁটার সাথে আলু, কচু, কুমড়ো কেটে নেওয়া হয়েছে। আর ইলিশ মাছের মাথা যেহেতু পড়বে, বিশেষ কিছু তো মশলা লাগে না সেরকম। তার সাথে জিরে, ধনে গুঁড়ো আর একটু সামান্য আদা আর কাঁচা লঙ্কা দিলেই বেশ হয়ে যাবে। আর জানেন তো, সব রান্না করে যখন শেষে যে ভিডিওটা বানাবো সেটা করতেই ভুলে গেছি আনন্দে। তো আপনারা ইলিশের আর কী কী পদ বানান সেটা জানার ইচ্ছে রইল।